আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবায়ের শেখ, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং মোশন নিয়ে কাজ করে থাকি। তো প্রথমবারের মতো ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলুন আজকে একটা প্রজেক্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি ফটোশপে চলে গেলাম। ফটোশপে যে ফাইল থেকে নিউ, এখান থেকে 1080 ফাইলটি সেভ করে নেই। মোশন ফাইল নামে ফাইলটি সেভ করে রাখলাম। এবার আমার যে ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন সেগুলো আমি এখানে রেখেছি, সেগুলোকে এক এক করে আমার কম্পোজিশনে সেট করব। তো আমি এক এক করে ফটোশপে নিয়ে যাই। প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে সেট করলাম। আমি এই যে মিল্কের কাজ করব, তো মিল্ক যেটা হচ্ছে কেকটার কাজ করবো। এটা অভিজাত গ্রুপের অনেক আগে কাজটা করেছিলাম। তো এটার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করছি মিল্কে। তো আমি এটার একটু এই যে মুড, যেটা ফটোশপে ব্লেন্ডিং মুড আছে, বিভিন্ন মুড আছে, এই মুডগুলো একটু চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডের সাথে একটু অ্যাডজাস্ট করতে চাচ্ছি। যে কোনো একটা রাখি আপাতত, পরবর্তীতে এটা ঠিক করা যাবে। তো তারপরে হচ্ছে মেইনলি প্রোডাক্টটা নিলাম। তারপরে হচ্ছে লোগো, এটা নিলাম, এটা স্প্লাশটা নিয়েই যত কাজ। আমি আগে স্প্লাশটাকে অফ করে রাখি, সবার জায়গা মতো দিয়ে দিই। আমি কাজটা আগে করেছি, তো সেই জন্য জিনিসগুলো আমার সবই ঠিকঠাক করা। জাস্ট মেইনলি কম্পোজিশনটা কীভাবে সেট করতে হয় ফটোশপে এবং সেটা আফটার ইফেক্টসে নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা দেখানোর উদ্দেশ্য। এরপরে আমার স্প্লাশটা এখানে, আমি এটাকে আগে একটা ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে এটাকে নিচে আমি লক করে রাখি। এটাকে প্যাকেটের নিচে নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডের উপরে রাখি। প্যাকেটটাকে আপাতত অফ রাখি। এরপর এটাকে অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। পরে এটা একটু দেখলাম ঠিক আছে, একটু বড় করা লাগবে। ঠিক আছে, ওকে। এবার আমার যত কাজ হচ্ছে এই স্প্লাশের সাথে আমি প্যাকেটটাকে অফ করে রাখি। সো আমি চাচ্ছি যে প্যাকেটটা আছে এই প্যাকেটটা এই স্প্লাশের ভিতরে থাকবে। আমি এটাকে অফ করে রাখি। এরপরে এখানে আমার কিছু কাজ আছে, যেমন আমি এই যে স্প্লাশের যে ফ্রন্ট সাইডটা, এই ফ্রন্ট সাইডটাকে আমি সামনে নিয়ে যাব, যার জন্য এটাকে আমাকে এখান থেকে আলাদা করতে হবে। তো আমি এখান থেকে সহজে আলাদা করা যায় সেই জন্য এটা দিয়ে সিলেকশন দিয়ে এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এটা সর্বপ্রথম আমি টোটাল জিনিসটাকে আলাদা করে নিই, টোটাল স্প্লাশটাকে আমি আলাদা করে নিই। তার জন্য করতে হবে এটা দিয়ে ডিলিট করে দিই, রাস্টারাইজ করে নিই, রাস্টারাইজ লেয়ার করে নেই। বুম, চলে গেল, এনাফ, এতেই চলবে। এরপরে এটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আমি আবার একটু অ্যাডজাস্ট করে নিই।
এবার আমি এই যে ইয়াটা স্প্লাশটা, ফ্রন্টের যে স্প্লাশটা, এই স্প্লাশটাকে আমি একটু আলাদা করে ফেলবো। তার জন্য এইভাবে আমি ডিরেক্ট সিলেকশন করে নিচ্ছি র্যান্ডমলি। এটা যে খুব ইয়া করে করতে হবে, কারণ এটা মোশন হবে, তো খুব বেশি প্রবলেম হবে না 20-20 করে। ছোট করে নেই, এটা আবার আমার দরকার নাই, প্রয়োজন নাই। সো হয়ে গেল। এটাকে কিছুই করব না, জাস্ট এটাকে একটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে এটা যদি আমি অফ করে দেই, সামনের স্প্লাশটা আমার অন হয়ে যাচ্ছে। তো আমি এই স্প্লাশটাকে যদি প্যাকেটের উপরে নিয়ে যাই আর যদি প্যাকেটটা অন করি, তো দেখা যাচ্ছে আমার প্যাকেটটা স্প্লাশের ভিতরে চলে গেছে। তো খুব সহজে আমরা এই কাজটা করব, যাতে আপনারা যারা বিগিনার আছেন তাদের জন্য অ্যাটলিস্ট সাহস বাড়ে যে না, এই কাজগুলো ইজি আছে, আমরাও চাইলে করতে পারি। শুধু এতটুকু উদ্দেশ্য, এক্সপার্টদের জন্য না, যারা আমার মতো বিগিনার আছেন তাদের জন্য। এটা অ্যাডজাস্ট করে নিলাম, ওকে। এবার হয়ে গেল। এবার আমি যাচ্ছি এই যে বডিটা, এই বডিটাকে আলাদা করতে। তো বডিটাকে আলাদা করতে গেলে কি করতে হবে, সর্বপ্রথম এটাকে সিলেক্ট করতে হবে। এরপরে আমি এখান থেকে আলাদা করে দিই। এটাকে আমি আর একটা কপি করে নিচে রেখে দিই এবং এটাকে সিলেক্ট করে ইনভার্স দিতে হবে। কন্ট্রোল শিফট আই দেওয়ার পরে আমি এটাকে একটা কপি রেখে পরে মার্কস করে দিই। যদি কোনো পরবর্তীতে প্রবলেম হয় তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। এই ওই যে একটু একটু দেখা যাচ্ছে, এটাকে আমি র্যান্ডমলি মুছে দিই, দরকার নাই। এই রেগুলো ওই যে 1 পিক্সেল করে যে ছেড়ে দেয়, ওই জন্য এই প্রবলেমগুলো হয়। আমি প্যাকেটটাকে একটু দেখবো কোন পজিশনে রাখলে ভালো লাগবে। এই পজিশনে এনাফ। আবার মেইন কন্টেন্টটা যদি ঢেকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি চাচ্ছি এই হাতের এই যে ইয়াটা, এটা আবার একটু ফ্রন্টে আসবে। তো তার জন্য আমি কি করব, আমি এটাকে সিলেক্ট করব, হ্যান্ডটাকে সিলেক্ট করে আমি জাস্ট এই জায়গাটুকু আবার একটু আলাদা করে নিলাম। ঠিক আছে, ওকে। বেসিক ডিজাইন শেষ। কোনো লাইট বা হাই কিছু এখানে কোনো ইফেক্ট আমি ইউজ করতে চাচ্ছি না, খুব সিম্পলভাবে করতে চাচ্ছি যাতে সবাই বুঝতে পারে, কারণ অনেকে আমরা ফটোশপের অ্যাডভান্স লেভেলে জানি না। সো আমি যদি এখানে দেখাই মাথার উপর দিয়ে যাবে। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি যাতে আপনারা সাহস করে এটা শিখতে আসেন, বা যারা হালকা পাতলা জানেন তারা এটা দিয়ে আপনি এইভাবেই কাজ করতে পারবেন।
তো আমি এখন অল্প কিছু শ্যাডোর কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে একটা শ্যাডো রাখতে চাচ্ছি। তো আমি সর্বপ্রথম উপরে একটা নিলাম, লেয়ার নিলাম, এরপর এখান থেকে গ্রেডিয়েন্টটা নিলাম, এরপর জাস্ট একটুখানি শ্যাডো রাখতে চাচ্ছি, এটাকে একটু কমিয়ে দিই, খুব বেশি না হয়ে যায়। এবার কপিটাকে উপরে নিয়ে যেতে চাচ্ছি, উপরে চলে গেল। তো এই লেয়ারটাকে আমি একবার উপরে নিব কিভাবে? তো এটা থাকলো কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ডান পাশেরটা, ব্যাস উপরে চলে গেল সহজেই। ওকে, কপিটা কি মিডিলে আছে। ওকে, এরপরে আমি এইটার উপরে একটুখানি শ্যাডো দিতে চাই। সো এটাকে একটা নতুন লেয়ার নিলাম, নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে অল্টার চাপ দিয়ে ধরে মাস্ক করে দিলাম। তারপরে আমি সেম গ্রেডিয়েন্ট টুল দিয়ে একটা দিয়ে দিলাম, শ্যাডো দিয়ে দিলাম, কারণ এই মিল্কের শ্যাডো পড়বে। সো এই শ্যাডোটাকে আমি একটু কমিয়ে দিলাম, শ্যাডো অলাইজ মাল্টিপ্লাই, ঠিক আছে। এটাকেও মাল্টিপ্লাই করে দিব, এটাকেও মাল্টিপ্লাই এবং এটাকেও মাল্টিপ্লাই। চাইলে অপাসিটি একটু কমিয়ে দিতে পারি যদি খুব বেশি মনে হয়, ঠিক আছে। এবার এই মিল্কের এই সাইড দিয়ে একটু শ্যাডো দিতে চাই, কারণ এটা যখন পড়ছে, এটা যখন ব্যাক সাইড হয়ে যাচ্ছে তখন তো এটা অবশ্যই শ্যাডো পড়বে। তো আমি এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে ড্রপ শ্যাডো চলে আসলো। ড্রপ শ্যাডো অপশনে গেলাম, অপাসিটি একটু বাড়িয়ে দিলাম, ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে দিলাম, সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম, কমিয়ে দিলাম। এটা আপনি আপনার মনের মাধুর্য মিলিয়ে করবেন, কোনো সমস্যা নাই। ওকে, আমি এটাকে এখন আলাদা করতে চাচ্ছি। এটাকে হচ্ছে ক্রিয়েট লেয়ার, মানে এই যে ইফেক্টটা দিলাম এটা একটা লেয়ার হয়ে গেল, জাস্ট প্যাকেটের নিচে একটা লেয়ার হয়ে গেল। এবার আমি এটাকে মাস্ক করে দিব, করে দেওয়ার পরে আমার যেখানে যেখানে প্রয়োজন সেখানে রাখবো, যেখানে প্রয়োজন না সেখানে রাখবো না। তো আমি এখানে সহজ একটা টেকনিক ব্যবহার করতে চাই। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই জায়গাটুকে নাই করতে চাই এবং এটাকে ইনভার্স করে দিয়ে মুছে দিলাম, যাতে এইখানে যে বডির ভিতরে দেখছেন মুছতেছে না, কারণ আমি ওইখানে সিলেক্ট রাখি নাই, আমি বাইরে রাখছি। এই শেষ, ঝামেলা শেষ। আমি এবার একটু কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, আমি হালকা এখানে একটু ব্রাশ করে দিলাম, স্মুথ হলো। এখানে একটা অপাসিটি কমিয়ে দিব, খুব বেশি দরকার নাই, ব্যাস এনাফ। এটা আমি মুছিনি কেন, এটা আমি আফটার ইফেক্টসে যে মাস্ক করে দেবো, সো আমার এখানে আর প্রয়োজন নাই এটা মুছার, ঠিক আছে। ওকে, এবার আমি প্রোডাক্টটাকে একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলি। এখানে শুধু প্রোডাক্টের যত কারুকার্য হয়েছে সব এখানে আছে, ঠিক আছে। ওকে, আমি এটা সেভ দিলাম। ওকে, এরপরে এটাতে এখানে থেকেই গেল, এটা এখানে থাক। এরপরে আমি কিছু নাম লিখে দিব যাতে সুবিধা হয়। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করলে এটাকে বিজি করে দিলাম, মানে ব্যাকগ্রাউন্ড করে দিলাম। এটা হচ্ছে BSCKHAND ব্যাক হ্যান্ড, আর এটা হচ্ছে BSCK ব্যাক SPLAS স্প্ল্যাশ, ব্যাক স্প্ল্যাশ। এটা হচ্ছে টপ হ্যান্ড, এটা হচ্ছে টপ SPLAS টপ স্প্ল্যাশ।
এটা হচ্ছে মেইন লোগো, উপরে দেই। এটা হচ্ছে ওয়েভ, এটা হচ্ছে শ্যাডো, শ্যাডো, এটা হচ্ছে কপি সিও, কপি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে চলে গেলে হবে, সবচেয়ে ভালো হবে। ব্যাকগ্রাউন্ডের সাথে চলে গেল, ব্যাস। এটা দেওয়ার মানে হচ্ছে এটা যদি না থাকে তো এই সাইডটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগে, তো এই জন্য আমি এটা দিয়ে রাখছি। আর প্রয়োজনে আপনি আপনার মতো করে রাখবেন, চাই দিতে পারেন, নাও দিতে পারেন। ভাই ডিজাইন আপনার একদম নিজের মতো করে করবেন। অবশ্য বাংলাদেশি ক্লায়েন্টের মন মতো করতে হয়, তারপরেও নিজের মতো করে করার চেষ্টা করবেন। এরপরে ক্লায়েন্ট যদি বলে দেন আপনি চেঞ্জ করবেন। তো ঠিক আছে, টপ হ্যান্ড, ব্যাক হ্যান্ড, টপ স্প্ল্যাশ, ব্যাক স্প্ল্যাশ, মাঝখানে প্রোডাক্টটা রেখেছি। এটা হচ্ছে প্রোডাক্ট। আমি এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি আমার আফটার ইফেক্টস যে সফটওয়্যারটা আছে এটা আমি ওপেন করব। ওপেন করতে একটু সময় নিচ্ছে। যদি আমি প্রথমবারের মতো এভাবে টিউটোরিয়াল বানাচ্ছি, তো সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন। আবার নতুন কিছু শিখলে আমাকে শেখার সুযোগ করে দিবেন। আমি আরও কীভাবে ভালো শিখতে পারি সেই পরামর্শ দিবেন। আর এভাবে টুকটুক করে আমরা আস্তে আস্তে অনেক ভালো কিছু শিখে ফেলবো ইনশাল্লাহ। তো আমি এখন এই কম্পোজিশনটা, আমি যে কাজটা করেছি এই কাজটাকে আমি এখন এই আফটার ইফেক্টস সফটওয়্যারে কী করবো, সফটওয়্যারে ইন করব। তো ইন করতে গেলে কি করতে হবে, আমাকে প্রজেক্ট সিলেক্ট থাকা অবস্থায়, এটা না, প্রজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে আমি চলে যাব যেখানে আমার যে ফোল্ডারে আমি কাজ করেছি, এই যে পিএসডি ফাইলটাকে আমি আফটার ইফেক্টসে ইন করব। তো এটাকে কী করতে হবে, প্রথমে এটাকে সিলেক্ট করব। করার পরে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা আমরা অনেকে ভুল করি, সেটা হচ্ছে এখানে ফুটেজ থেকে কম্পোজিশন, ডিটেইল, লেয়ার সাইজ, মানে প্রত্যেকটা যে কম্পোজিশন যে জিনিসগুলো আমরা নিচ্ছি, যেমন প্যাকেটগুলো নিচ্ছি, তারপরে লোগো নিচ্ছি, তারপরে সেটা যা যা নিচ্ছি সব আমার এই লেয়ার সাইজেই থাকবে। এরপরে এখান থেকে অবশ্যই এটা যদি থাকে ভুলে, তো আপনাকে অবশ্যই এনাবেল লেয়ার স্টাইল দিয়ে ওকে করে দেবেন। ব্যাস, চলে আসছে কিন্তু। তো আমি এবার কী করবো, এখানে জাস্ট ডাবল ক্লিক করে দেব। ব্যাস, দেখেন কি চমৎকারভাবে আমার আফটার ইফেক্টসের যে ডিসপ্লেতে চলে এসেছে, কম্পোজিশনে চলে এসেছে। তো এটা আছে 32 সেকেন্ড। আমি এত বড় করব না, তো আমি এটাকে ছোট করব, যার কারণে কন্ট্রোল কে প্রেস করব। করার পর আমি এখানে একটা টাইম দিয়ে দিব। আমি এটাকে 10 সেকেন্ড রাখি আপাতত, তারপরে দেখা যাবে কতটুকু কি করা যায়। তো ঠিক আছে, এখন আমরা আমাদের এই কাজটা শুরু করে দিব। তো কাজটা শুরু করার জন্য আমরা প্রথমে কি করব, বিজি তো আছেই, বিজিটাকে আমরা এখানে লক করে দিলাম যাতে আমাদেরকে বিরক্ত না করে। এরপরে লোগো, আচ্ছা এটাও লাইট আমরা অফ করে দিলাম, লোগোটাকে লক করে দিলাম, ওয়েবটাকে লক করে দিলাম, শ্যাডো লক করে দিলাম, কপিও আপাতত লক করে দিলাম। আমরা কাজ করব শুধু এই 3টা জিনিস, এই 1 2 3 4 5 6টা জিনিস, 4-5টা যে জিনিস আছে এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমরা প্রথমে টপ স্প্ল্যাশটাকে আমরা অফ রাখবো, অনই রাখি। প্রোডাক্টটাকে আমরা প্রথমে মনে করেন আমরা প্রোডাক্টটাকেই অ্যানিমেশন দিই। তো প্রোডাক্টটাকে আমরা 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড যখন হবে তখন এটা পজিশন, পি ফর পজিশন, পি প্রেস করলে আমরা পজিশনে চলে যাব। আমরা এখানে দেখতে চাই কখন 1.5 সেকেন্ড পরে। তাই প্রথম সেকেন্ডে তাহলে কোথায় দেখতে চাই, আমি প্রথম সেকেন্ডে এটাকে এই যে দেখছেন নড়তেছে, কিন্তু এটাকে আমি একেবারে উপরে দেখতে চাই, এখানে দেখতে চাই। বুঝতে পারছি আমরা?
ব্যাস, কিন্তু উপরে চলে গেছে প্রথমে। তাহলে যখন 1.5 সেকেন্ড আসছে তখন আমরা ওর জায়গা মতো চলে আসছি, 1.5 সেকেন্ড যখন আসছি ওর জায়গা মতো চলে আসছে। ঠিক আছে, ওকে। এবার আমরা আর একটা কাজ করব, সেটা হচ্ছে স্প্ল্যাশ। যে স্প্ল্যাশটা আছে ব্যাক স্প্ল্যাশ, এই স্প্ল্যাশটাকে ওই যে বাউন্স করে না, ফাঁস করে আসে ছোট থেকে বড়, তো এটা আমরা করব। তো ওটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমরা একটু দেখে নিই। অনেক স্লো হয়ে গেছে, আমরা এটা 1 সেকেন্ড করে দেই। 1 সেকেন্ড করে দিলে ঠিক আছে, এটাকে আমরা আর একটু সিস্টেম করে আর ফাস্ট নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। তো ব্যাক স্প্ল্যাশটাকে আমরা একটু আমরা এই টুলটা ধরবো, প্যান বিহাইন্ড টুলটা ধরে এর মিডিল যে জিনিসটা আছে, মিডিল, এটাকে আমরা এইখানে নিয়ে আসবো, এই। এরপরে আমরা এটাকে আবার সিলেকশনে যাব, এরপরে আমরা এখান থেকে এস ফর স্কেল, মানে বড় ছোট, স্কেল হচ্ছে কি বড় ছোট, বড় ছোট, ওকে। তো আমরা এটাকে কি করব, প্রথমে যখন এই পর্যন্ত আসলো হাফ সেকেন্ড, দেন ও ছোট থাকবে, এবং যখন পড়লো ঠিক 1 সেকেন্ডে যখন সে পড়বে তখন সে এই সাইজ থাকবে এখন যেটা আছে। তাহলে হাফ সেকেন্ডে থাকবে হচ্ছে 0, এখানে 0 লিখে দিলাম, ব্যাস ক্লিয়ার। তো আমার আবার এখানে কি দেখা যাচ্ছে, টপ স্প্ল্যাশটা দেখা যাচ্ছে। তো আমি এটাকে কি করব, জাস্ট এই যে ওর বাবাকে আমি দেখাই দিব যে তোর বাবা যেখানে যাবে তুইও সেখানে যাবি, ব্যাস শেষ হয়ে গেল। এবার এগুলোকে আমি একটু সুন্দর করতে চাই, সিলেক্ট করে F9 প্রেস করলাম, এরপরে গ্রাফে যাব, গ্রাফে যে আমি এটাকে চাই ফার্স্ট প্রথমে স্লো আসবে, পরে হুম করে চলে। তা আমি প্রথমে কি করব, এটাকে সিলেক্ট করব, করার পরে এই দিকে দিয়ে দিব, তাহলে কি হবে, প্রথমে স্লো, লাস্টে এসে জোরে, মানে একটা ফ্লো থাকবে আর কি, ব্যাস সুন্দর। এবার এটা যখন এরকম আসবে, যখন এই পজিশনে আসবে, এই পজিশনে আসবে, তখন ব্যাক যে হ্যান্ডটা আছে অ্যান্ড টপ যে হ্যান্ডটা আছে, টপ হ্যান্ডটা, আচ্ছা ব্যাক হ্যান্ডটাকে এখানে রাখি, টপ হ্যান্ডের আপাতত প্রয়োজন নয়, টপ হ্যান্ডটাকে আমি অন্যভাবে সিস্টেম করে দিব যাতে চোখে ধরা না পড়ে। তাহলে ব্যাক হ্যান্ডটাকে আমি এখানে, আচ্ছা ব্যাক হ্যান্ডটাকে তাহলে আমি এখান থেকে একটা অ্যানিমেশন কম্পোজার থেকে এইটা দিয়ে দিই, বাউন্সটা দিয়ে দিই, তাহলে কি হলো, সুন্দর। এটাকে আমি একটু মাস্ক করে দেই, কারণ ওর বাইরের জিনিসপত্র দেখা যাচ্ছে, মাস্ক করে দিলাম। মানে মাস্ক করে দিলে হলো কি, ওর বাইরের জিনিস আর দেখা যাবে না। দেখুন এই যে দেখছেন, এখন আর কিন্তু দেখা যাচ্ছে না, এই সুন্দর। এটা আমি আর একটু আগে নিতে চাই, ব্যাস সুন্দর। এটা এখানে যাবে, যাওয়ার পরে আমার টপ হ্যান্ডটা এখান থেকে আসবে,
যদি আমি প্যারেন্টস করে দেখি, অ্যান্ড এরপরে আমরা কপিটাকে নিয়ে কাজ করব। কপিটার লক খুলে দিই, কপিটাকে আমরা এখানে নিয়ে আসি, এরপরে এর পেন বিহাইন্ডটাকে আমরা এখানে রেখে দিই। ওকে, এরপরে আমরা স্কেল করব, এখানে স্কেল, আর এখানে 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 স্কেল করি, এখানে আমরা 0 করে দিব। ব্যাস, আমরা একটু মোশনটাকে ওপেন করে দেই, তাহলে বিষয়টা আরো ন্যাচারাল লাগবে তখন। ব্যাস, সুন্দর। এরপর এটাকে আমরা গ্রাফে চলে যাব, F9, পরে গ্রাফে যে আমরা প্রথমে ফাস্ট করে দিব, লাস্টে স্লো আকারে যে পড়বে। সুন্দর। আচ্ছা, এই যে শ্যাডোটা যে আসতেছে প্রোডাক্টের ভিতরে, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে প্রোডাক্টের যে শ্যাডো আসতেছে দেখে নিই, সলিড হোয়াইট কালার। ওকে, হ্যাঁ, এটাকে আমরা 2 সেকেন্ডে যে আমরা অপাসিটি মেনটেন করব, 2 সেকেন্ডে টি অপাসিটি সামথিং এখানে যে আমরা 0 করে দেব। ব্যাস, এটা আমরা ডিলিট করে দিব, এখানে চলে যাবে। সুন্দর। দেখছেন, পরে শ্যাডোটা আসছে। ওকে ওকে, আমি চাচ্ছি এটা যত দেখা যাচ্ছে, এটা যাতে দেখা না যায়, সো এটাকে আমরা একটু পরে নিয়ে আসি। এই ওকে, এরপরে কপির কাজ শেষ। আচ্ছা, কপির এখানে আমি একটা মিল্কের মতো একটা জিনিস দিতে চাচ্ছি, এখান থেকে আর এখান থেকে। তো যার কারণে আমি চলে যাব, আমার কাছে একটা প্লাগইনস আছে আরটিএফএক্স থেকে নিচের দিকে যেতে হবে। এই যে এখানে, এই যে এই একটা প্লাগইনস আছে, আর একটা হচ্ছে এই একটা। ভেরি গুড, এই দুইটাকে নিয়ে আমরা কাজে লাগাবো। এইটা কোথায়, এই যে এটাকে আমরা স্কেল করব, ছোট করে দিব। গুড, এখানে থাকবা। তুমি এখানে থাকো, আর তুমি ছোট করে দেই, এখানে থাকো। চমৎকার। এখান থেকে নিয়ে আসি। মিল্কের একটা ইয়া দিচ্ছি আর কি। তো এটাকে আমরা উপরে নিয়ে যাই। সুন্দর। আমরা একটু কালারটা চেঞ্জ করে দিব, এখানে ক্লিক করলাম। তো আমি চাচ্ছি এটা হোয়াইটই থাকবে, বা এরকম থাকবে, একটু মিল্ক ফিলিংস আসবে আর কি। দেখি কেমন আসছে। ঠিক আছে, এমনটা না, সাদা দেই। ঠিক আছে, এটাকে আমরা সাদা করে দেই হালকা।
এটাকেও সেম সব সাদা করে দিব, হোয়াইট। সুন্দর। এবার আমরা একটা নাল অবজেক্ট নেব। নাল অবজেক্টটাকে এখানে নিয়ে আসবো, এখানটা ধরবো এই পর্যন্ত 1 2 3 4 5টা, এই 5টাকে ধরে আমরা নাল অবজেক্ট করব। স্কেল এখানে একটা প্রেস করব, 8 সেকেন্ডে যাব এখানে, ঠিক আছে। একটু জাস্ট ফ্লো থাকবে আর কি, জাস্ট খুব বেশি বড় করার দরকার নাই, একটু জাস্ট সামনের দিকে আসবে এমন বোঝা গেলেই হবে। ওকে, এবার আমরা লাস্ট এন্ডিং যে লোগোর ব্যাপারটা আছে এটা দিব। সো আমরা প্রজেক্টে যাব, এখানে ডাবল ক্লিক করে এখানে লোগোটাকে আমরা ইম্পোর্ট করব। ব্যাস, লোগোটাকে আমরা নিয়ে আসব, স্কেল করে একটু বড় করে রাখি, একটু ছোট করি। আচ্ছা, লোগোটা আসবে তো 8 সেকেন্ড থেকে আসবে পর্যন্ত। ছোট করতে হচ্ছে অল্টার চাপ দিয়ে থার্ড ব্র্যাকেট দিলে বাম পাশের থেকে ছোট হবে, ডান পাশেরটা দিলে ডান পাশের থেকে ছোট হবে। এই যে আমি ডান পাশের অল্টার চাপ দিয়ে ধরে ডান পাশে থার্ড ব্র্যাকেট দিচ্ছি, ডান পাশ থেকে ছোট হয়ে গেল। ওকে, আমি এখন এর উপরে, আচ্ছা এটা আসার সিস্টেমটা কিভাবে দিব সেটা হচ্ছে আমি নতুন একটা স্টাইলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি ইলিপস নিতে চাই। ইলিপস নিয়ে এমন একটু বড় করতে চাই, সুন্দর। আবার এখান থেকে অ্যালাইন করে দেই, মিডিল অ্যালাইন, সুন্দর। এখানে আমি লোগোর নিচে রাখতে চাচ্ছি, লোগোর নিচে রাখলাম, পর্যন্ত আসলো। আচ্ছা, এটা দেখলাম পর্যন্ত রাখছি। ইউ প্রেস করলে আপনি সকল কি ফ্রেম দেখতে পাবেন। এক পর্যন্ত রাখি, আমি এই পর্যন্ত রাখতে পারি কারণ আমি যেহেতু 3টা স্লাইড দিব। সো এই পর্যন্ত রাখলাম। আমি এখন এটাকে একটা কালার দিতে চাচ্ছি, আমি এটার কাছাকাছি কালার দিব। ঠিক আছে, ওকে। এবং এটাকে আমি 2টা ডুপ্লিকেট করব। ওকে, এটাকে আমি কন্ট্রোল ডি, আবার কন্ট্রোল ডি। আমি এইটার কালার রাখবো এটার থেকে একটু ডিপ, সরি লাইট, এটার থেকে একটু লাইট রাখতে চাই। এবং এটাকে আমি হোয়াইট করে দিতে চাই। ব্যাস, এবার 3টাকে ধরে স্কেল, বেশি না অল্প কিছু ফ্রেম পরে যে স্কেল হবে এখানে যে 0, এন্ড দুইটাকে ধরে পরপর করে দেই। ব্যাস, সুন্দর হয়েছে না ব্যাপারটা। মোশন ব্লার দিয়ে দিলাম। তো এটাকে আমরা স্কেল করে দিই, স্কেল করে এখানে যে, আচ্ছা এটাকে আমরা একটু বাড়িয়ে দিই, এখানে স্কেল, এখানে স্কেল, পিছনেরটার সময় থাকবে 0, বাইরে চলে গেছে। এটাকে আমরা একটু ফাস্ট করে দেই।
দেখি কোনো প্রবলেম হচ্ছে কিনা এটাতে। সুন্দর, কন্ট্রোল এস দিয়ে দিলাম। এবার মিউজিক দিয়ে দিব। মিউজিক আনতে গেলে আমাকে কোথায় মিউজিক রেখেছি সেটা খুঁজতে হবে। মিউজিকটা দিয়ে দিলাম, ব্যাস। আমি এখান থেকে ফলোটা একটু কমিয়ে দিই। মিউজিকের ফলো, অডিও ওয়েব, এখানে একটা ক্লিক করব, এখানে -22 দিয়ে দিলাম। ঠিক আছে, কাজ শেষ। কন্ট্রোল এস দিব। এখন মিডিয়া এনকোডার দিয়ে আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি প্রথমে এই জিনিসটাকে অপাসিটি কম বেশি করতে চাচ্ছি। সেটা হচ্ছে লোগো আর এই ওয়েব, আর এটাকে অপাসিটি এটা থাকবে প্রথমে এসে 0 হবে, শেষ। ওয়েবটাকে 0, ব্যাস, সুন্দর। আচ্ছা, লাস্ট একটা, আচ্ছা মিডিয়া এনকোডার ওপেন হয়ে গেছে। লাস্ট একটা, এখানে একটা CCLIGST CC লাইট সুইপ এটা দিয়ে দিব। সুন্দর, এটা কমন, সবাই দেয় যদিও, তারপরে দিয়ে দিই, ভালোই লাগছে এই জিনিসটা। এখানে এখানে একটা কি ফ্রেম দিয়ে দিলাম, এখানে যাবে জাস্ট শাইন আর কি। ওকে, এবার আমরা